রায়ের মৃত্যুর খবর শুনে এবার নিজেকে বাঁচাতে নিজেই গা ঢাকা দিল নীলু। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রায় বাথরুমে যাওয়ার নাম করে চারিদিকে দেখে নেয়। সে বুঝতে পারে যে এত সহজে এখান থেকে পালানো যাবে না, তাকে রাত অবধি অপেক্ষা করতে হবে। এই ভেবে রায় ঘরে চলে আসে। এদিকে সেই লোকগুলি আর মেয়েটি এসে হাজির হয়। রায়কে পেপারে সই করে দিতে বলে, কিন্তু রায় পেপারে সই করে দিতে চায় না। তখন তারা পিস্তল বার করে রায়ের মাথায় ঠেকায়, গুলি চালিয়ে দেব যদি না সই করো। কিন্তু রায় করতে চায় না। তখন রায়কে ভয় দেখায় যে তাদের মধ্যে একজন রায়কে খুব মনে ধরেছে, আর সে যদি তার সাথে রাত কাটায় তাহলে রায়ের কেমন লাগবে। এটা শুনেই রায় অবাক হয়ে যায়। এরপরে তারা যখন হাসাহাসি করে তখন রায় পিস্তলটা কেড়ে নেয়, নিয়ে তাদের দিকেই তাক করে, বলে আমাকে এখান থেকে বেরোতে দাও, না হলে কিন্তু আমি গুলি চালিয়ে দেব। আর এখান থেকে যাওয়ার আগে আমি জানতে চাই আমাকে মারার জন্য তোমাদের কে টাকা দিয়েছে, কোয়েল না নীলু। এটা শোনার পর তারা বলে যে তোমার বোন আর কোয়েল দুজনেই রয়েছে, আর আমার দিকে মেরে কি করবে, ওরা কিন্তু তোমার পেছন ছাড়বে না। এরপর রায় ওখান থেকে কোনো রকম নিজেকে বাঁচিয়ে বেরিয়ে আসে। এদিকে লোকগুলো তার পেছনে ধাওয়া করতে থাকে। রায় অনেক গাড়িকে হাত দেখিয়ে হেল্প চায়, কিন্তু রায়কে কেউই হেল্প করে না। হঠাৎ করে একটা গাড়ির সামনে এসে পড়ে রায়। রায়কে ধাক্কা দিয়ে চলে যায় ওই গাড়িটি। তখন রায় রাস্তায় লুটিয়ে পড়ে। ছেলেগুলো এসে রায়কে তুলে ধরে, দেখে যে রায়ের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। তারা দেখে বুঝতে পারে যে রায় আর 5 মিনিট পরেই মারা যাবে। তখন তারা ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে নীলুকে এই খবরটা জানিয়ে দেয়। নীলু তো শুনেই অবাক হয়ে যায়, বলে আমরা যে তোমার দিকে এত টাকা দিলাম, আমাদের কাজটা তো করলেই না, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা আর কিছুই হলো না। তখন লোকগুলি বলে যে গাড়ি বাড়ির কথা পরে ভাববে, আগে নিজেরা বাঁচো তবে। পুলিশ হয়তো এতক্ষণে খবর পেয়ে গেছে তোমার দিদি কিডন্যাপ হয়েছে, এবার তোমার দিকেই কিন্তু গিয়ে আগে ধরবে। এরপর নীলু আর কোয়েল ঠিক করে নেয় যে তারা ওই বাড়ি ছেড়ে পালাবে, কিন্তু কোথায় যাবে তারা বুঝতে পারে না। এদিকে বাড়ির লোকেরা কিন্তু পুলিশের কাছে গিয়ে সমস্ত কথা বলে আসে। পুলিশ তদন্ত করতে শুরু করে দেয়। সো বন্ধুরা, নিজের বোন কি কখনো এরকম হতে পারে যে নিজের দিদি প্রাণে মরে যাচ্ছে সেটা জানতে পেরেও তাকে বাঁচাতে না গিয়ে নিজে কি করে বাঁচবে সেটাই ভাবছে। তো তোমাদের এরকম বোনের সাথে কি করাটা উচিত বলে মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।